সম্পদের প্রতি মোহ, এই মোহটা কম বেশি আমাদের সবার আছে। কারোর ভয়ঙ্কর রূপে আছে, কারোর সুপ্তভাবে আছে, আমরা নিজেরা বুঝতে পারি না। তো এই মোহ ত্যাগ করার জন্য আমরা অনেকভাবে প্র্যাকটিস করতে পারি। একবারে তো সম্ভব নয়, আস্তে আস্তে প্র্যাকটিস করে আমাদের এই মোহটাকে কমাতে পারি। তো প্র্যাকটিসটা শুরু করতে পারি আমরা প্রথমেই। আমরা যখন লেনদেন করি, টাকার লেনদেন করি, তখন আমরা চেষ্টা করব নতুন টাকাটা আগে দেবার জন্য। আমার কাছে অপেক্ষাকৃত যেই টাকাটা সবচেয়ে ভালো, সেই টাকাটা আমি আগে অন্যকে দেই। কিন্তু আমরা যেটা করি সাধারণত, যে নতুন টাকা রেখে দেই, পুরনো ময়লা ছেঁড়া টাকাগুলো মানুষদেরকে দিয়ে দেই। তো এই জায়গাটাতে আমরা যদি প্র্যাকটিস করি যে না, আমি ভালো জিনিসটা আমি অন্যকে দিয়ে দেব, খারাপটা আমার কাছে রাখবো, এইটা আপনার প্রাথমিক মোহ ত্যাগ করার একটা শুরু বলা যায়। এরপরে ধরুন আপনার বাসায় দেখা যাচ্ছে যে অনেক জামা কাপড় আছে, যে জামা কাপড়গুলো আপনি হয়তো একবার পরেছেন, অথবা এমন আছে যে আপনি কিনেছেন আদৌ পরেননি, কেনার সময় ভালো লেগেছিল, কেনার পরে ভালো লাগছে না, আপনি পরেন নাই, রেখে দিয়েছেন। আপনি সেগুলোই মানুষকে দেওয়া শুরু করুন। আপনার কাছে জমানো যে জামা কাপড়গুলো আছে, সেগুলো জমিয়ে না রেখে আপনি দিয়ে দেন। এই দিতে মায়া লাগে, কষ্ট লাগে, যা এত সুন্দর ড্রেসটা দিয়ে দিব, দিয়ে দেন না। দেখুন, এইভাবে আস্তে আস্তে আপনার মোহ কমতে থাকবে, মোহ ত্যাগ করতে থাকবেন। একটা সময় যে মনে হবে যে যা কিছু আপনার ব্যবহার্য না, সেটাই আপনার কাছে আবর্জনা, সেটাই আপনার কাছে বোঝা, সেটাই আপনার কাছে অতিরিক্ত মনে হবে। আপনি তখন দিতে অভ্যস্ত হয়ে যাবেন। তো এইভাবেই আসুন না, আমরা মোহ ত্যাগ করার প্র্যাকটিসটা করি। এই মোহ ত্যাগ করতে পারলেই আস্তে আস্তে তখন আমরা বড় মোহ ত্যাগ করার প্র্যাকটিস করব। তো আশা করি আপনারা সফল হতে পারবেন। ধন্যবাদ।